নমস্কার বন্ধুরা, কবিতা কিচেনে আপনাদের সবাই স্বাগত। আশা করব তোমরা সকলেই ভালো রয়েছো। শুভ সন্ধ্যা। আমি চলে এসেছি আমার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্য ভিডিওটা তোমরা দেখবে। তা চলো আজকে কি বানাবো তোমাদেরকে একটু দেখাই। আমি আজকে বানাবো ছোলা ভাটুরে। তা চলো, এখানে দেখো আমি মটর ভিজিয়ে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে ছোলা, মটর না, ছোলা ভিজিয়ে রেখে দিয়েছি। সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এটা পরিষ্কার জল আমি ধুয়ে নিয়ে চলে এসেছে, দেখতেই পাচ্ছ একদম পরিষ্কার। এখানে নিয়েছি একটা কুকারের মধ্যে আমি দিয়ে দেবো ছোলাগুলো। আর কত সুন্দর ফুলেছে দেখতেই পাচ্ছ। এখানে আমি মটরটা দিয়ে দিয়েছি, আমি এখানে ছোলাটা দিয়ে দিয়েছি। দিয়ে দেবো পরিমাণ মতন জল। খুব বেশি জল আমার লাগবে না এখানে। এদিকে দেখতেই পাচ্ছ কতটা আমি জল দিয়েছি। এর মধ্যে চলো কিছু মশলা আমি দিয়ে দিই। এটা গ্যাসটা অন করে দিলাম আমি। আর মিনিমাম আমি এখানে 10টা সিটি দিয়ে নেব, কেন ছোলাটা সিদ্ধ হতে একটু সময় লাগে। আর যারা কোনো সোডা জাতীয় কোনো জিনিস দেয়, বেকিং সোডা বা বেকিং পাউডার, তাহলে ওটা সিদ্ধ হতে খুব কম সময় লাগে, আর কিন্তু এটা গলে যায় তাড়াতাড়ি। এখানে একটা সাদা কাপড় নিয়ে নিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি। এর মধ্যে দিয়ে দেবো। অল্প একটু জয়িত্রী দিয়ে দেবো। দিয়ে দেবো 2টো তেজপাতা। আর তার সঙ্গে দিয়ে দেবো আমি হচ্ছে চা পাতা। চলো পুটলিটাকে ভালো করে বেঁধে নেব। আর এটা সবসময় চেষ্টা করবে এটা সাদা কাপড়ের মধ্যে বাঁধার জন্যে, কেননা কোনো কালারিং কাপড়ে দিলে সেই কালারিংটাই কিন্তু ওই গরম জলের মধ্যে বেরিয়ে যাবে। তাই এটাকে আমি একটুখানি এমনি জলে একটুখানি ধুয়ে নিয়ে জাস্ট এর মধ্যে দিয়ে দেবো। এরপরে দিয়ে দেবো একটু লবণ, 1 চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে চামচ দিয়ে ভালো করে নেড়ে নেবো। এখানে দেখো আমি 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতন নিয়ে নেবে। দিয়ে দেবো স্বাদ মতন লবণ, দিয়ে দেবো বেকিং সোডা 1 চামচ, দিয়ে দেবো বেকিং পাউডার 1 চামচ। একই পরিমাণ দিয়ে দেবো, আমি ছোটো চামচের 1 চামচ করে নিয়ে নিয়েছি। দিয়ে দেবো 1 চামচ চিনি। এর মধ্যে দিয়ে দেবো ছোটো বাটির 1 বাটি, 1 বাটিও নয়, হাফ বাটি সুজি। সব কিছু আমি মিক্সড করে নেবো ভালো করে। এটা মিক্সড করা হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম টক দই। সবটাই আমি নিয়ে নেব টক দইটা। এটা ভালো করে আমি টক দইটা আমি ময়দার মধ্যে ভালো করে আমি প্রথম মাখিয়ে নেব, তারপরে আমি অল্প অল্প করে এর মধ্যে জল দিয়ে মাখবো। এইদিকে দেখো আমার পুরো ভালো করে মিক্স করা হয়ে গেছে দই, দেখতেই পাচ্ছ। এবার পরিমাণ মতন আমি অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে ময়দাকে মাখিয়ে নেবো ভালো করে। খুব বেশি ঢিলা করব না আমি। তাই দিয়ে দেখো আমার ময়দাটা পুরো মাখানো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ কতটা নরম হয়ে গেছে। আমরা রেগুলার আটা বা ময়দা মাখি যেরকম, ঠিক ওই রকমই মাখতে হবে ময়দাটা। খুব বেশি ঢিলা না আর খুব বেশি শক্ত না। এরপর আমি দিয়ে দেবো তেল পরিমাণ মতন এর মধ্যে, যাতে না ময়দাটা শক্ত হয়ে যায়।
এদিকে দেখো আমার ডোটা রেডি হয়ে গেছে। এরপর আমি ওপর থেকে একটু তেল দিয়ে দেবো আবারও। এরপরে আমি একটা কাপড় ভিজিয়ে নিয়েছি, ওটা দিয়ে ভালো করে 10 থেকে 15 মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এদিকে দেখো একটা কড়া বসিয়ে দিয়ে দিয়েছি, কিছু মশলা আমি ভেজে নেবো। এর মধ্যে দিয়ে দেবো জিরে গোটা, গোলমরিচ 1 চামচ, ধনে 1 চামচ, দিয়ে দেবো মৌরি 1 চামচ, দিয়ে দেবো এলাচ আর লবঙ্গ, একটু দিয়ে দেবো লঙ্কা, একটু এটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে ভেজে নেব। অল্প একটু লবণ দিয়ে দেবো, এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দেবো। মশলাটাকে ভালো করে আমি ভেজে নেব। এখানে দেখো মশলাটা আমার ভাজা হয়ে গেছে, মিক্সির মধ্যে ঢেলে নেবো। কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে দেবো পরিমাণ মতন তেল। এই তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো জিরে ফোড়ন, 1 চামচ হিং, এরপরে দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা, পেঁয়াজটা একটু ভেজে নেবো আমি ভালো করে। এখানে দিয়ে দেবো 1 চামচ আমচুর পাউডার, দিয়ে এটাকে আমি গুঁড়ো করে নিয়ে চলে আসবো। দিয়ে দেবো পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো আদা রসুন পেস্ট 1.5 চামচ। এটা কাঁচা গন্ধটা একটু বেরিয়ে যাবে, তারপর অন্য মশলা আমি অ্যাড করবো। দিয়ে দেবো মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো টমেটো পেস্ট, দিয়ে দেবো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো 1 চামচ, খুবই অল্প হলুদ, স্বাদ মতন লবণ, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ, দিয়ে মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। এদিকে দেখো তেল ছেড়ে দিয়েছে, একদম মশলাটা খুব সুন্দর করে কষানো আমার হয়ে গেছে। আর এইদিকে দেখো আমার চানাটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এদিকে দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি অল্প একটু এতে দিয়ে দেবো, একটু গ্রেভিটা করার জন্য মটরগুলো আমি একটু করি ভেঙে ভেঙে দেবো।
এরপরে দিয়ে দেবো চানা মশলা। আর এরপর আমি যে মশলাটা আমি বানিয়েছিলাম বাড়িতে, এই মশলাটা আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন 2 চামচ। ভালো করে মিক্স করে নেবো প্রথমেই। এরপরে মশলাটাকে আমি দিয়ে দেবো। এই দিয়ে দেখো আমার চানাটা একদম রেডি হয়ে গেছে। গ্যাসটা আমি অফ করে দেবো। চলো চলে এসেছি এইদিকে। দেখো একদম ময়দাটা আমার খুব সুন্দর একদম নরম হয়ে গেছে। আর এইদিকে তেলও বসিয়ে দিয়েছি কড়াতে আমি। চলো লেচি কেটে নেবো আমি। খুব বেশি বড় সাইজ করবো না, সেটা তোমরা পরিমাণ মতন করে নিতে পারবে। আমি দেখো এই সাইজের করে নেবো, যেরকম আমরা রুটি করি ঠিক ওই সাইজে করে নেবো এরকম। একটু তেল লাগিয়ে নেবো। এগুলো কিন্তু বেলে রাখা যাবে না, সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে একদম গ্যাস জোরে দিয়ে। একদম রুটির সাইজ আমি করে নিলাম। আর এদিকে তেলও গরম হয়ে গেছে। গ্যাসটা কিন্তু মনে রাখবে জোরে রাখতে হবে, তাহলে খুব সুন্দর ফুলবে। এক সাইড আমি উল্টে দিলাম। এইদিকে দেখো আমার হয়ে গেছে গরম গরম পুরি রেডি। একইভাবে কিন্তু আমি সব কটাই এরকম আমি ভেজে নেব। এখানে দেখো আরেকটা আমি বেলে নিয়েছি একই সাইজের। এটাকেও সুন্দর করে আমি একদম ফ্রাই করে নেব। চলো বাকিগুলো আমি করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমি। চলে এসেছি, চলে টোরে নিয়ে একদম খাবার জন্য রেডি হয়ে চলে এসেছি। চলে তোমাদেরকে একটু দেখাই কেটে ভেতরটা কেমন হয়েছে। দেখো ভেতরটা দেখো কত সুন্দর। আর চলো খেয়ে দেখা যাক কেমন হচ্ছে। দারুণ হয়েছে। তো ঘুগনি অনেক রকমের জিনিস হয়েছে, এটা ফার্স্ট টাইম খাচ্ছি, সত্যি খুব সুন্দর লাগছে। তোমরা কে কে খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিও লাইক করুন, কমেন্ট করবেন আর অনেক অনেক করে শেয়ার করবেন। তা চলো আসছি পরের ভিডিও নিয়ে। এখন